Dear students, you are welcome to your English class with me. I am very glad to get an opportunity to share my views with you. I am sorry to say that we haven't got any opportunity to meet face to face due to the global pandemic. We are hopeful that we will meet very soon. I am very grateful to our dear principal sir for inspiring us to continue the online classes according to the directions of the Ministry of Education and the Directorate of Secondary and Higher Education. Let's me introduce. I'm Humayun Kubir, nickname Humayun, lecturer English, Duaripara Government College, Dhaka. Today I will discuss with you on Unit 1, Lesson 2. The topic is Nelson Mandela from apartheid fighter to president. I repeat, Nelson Mandela from apartheid fighter to president. Do you know what's the meaning of apartheid? We have heard the word racism, and it is closely related to discrimination on the basis of the color of skin. That means apartheid. In Bengali, Bornobad. Nelson Mandela from apartheid fighter to president. In Bengali, নেলসন ম্যান্ডেলা বর্ণবাদ বিরোধী যোদ্ধা থেকে রাষ্ট্রপতি। নেলসন ম্যান্ডেলা বর্ণবাদ বিরোধী যোদ্ধা থেকে রাষ্ট্রপতি। অর্থাৎ একজন ব্যক্তি যিনি বর্ণবাদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে এক সময় কোনো একটি দেশের প্রেসিডেন্ট হয়েছিলেন। তোমরা কি জানো সেই নেলসন ম্যান্ডেলা কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? নিশ্চয়ই অনেকে জানো, তারপরও বলি, তিনি সাউথ আফ্রিকা, যেটাকে আমরা দক্ষিণ আফ্রিকা বলি, সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন এবং সেই সাউথ আফ্রিকার একজন বর্ণবাদ বিরোধী যোদ্ধা ছিলেন। সেখানে বর্ণ বৈষম্য চলছিল, সেখানে সংখ্যালঘু শ্বেতাঙ্গ জনগোষ্ঠীর সংখ্যা ছিল কম। তারা কম হওয়ার পরেও তারা সেখানে শাসনের নামে অনেকটা শোষণই করত। অর্থাৎ সাউথ আফ্রিকাতে একটা সময় শ্বেতাঙ্গ শাসন ছিল এবং সেই শ্বেতাঙ্গ শাসনের আন্ডারে চরম বৈষম্যের শিকার ছিল কৃষ্ণাঙ্গরা, এবং সেই কৃষ্ণাঙ্গ অর্থাৎ বর্ণবাদের শিকার যে সকল মানুষ ছিলেন তাদের পক্ষে অবস্থান নিয়ে সারা জীবন যুদ্ধ করে গিয়েছিলেন একজন মানুষ যার নাম নেলসন ম্যান্ডেলা, ইতিহাসে অন্যতম একজন মহান নেতা। হাতা দেখা যায়, দেখতো রেডি। নেলসন ম্যান্ডেলা, যিনি সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন এবং তিনি সেখানে শ্বেতাঙ্গদের 342 বছরের শাসনের অবসান ঘটিয়েছিলেন এবং অবসান ঘটিয়েই তিনি হয়েছিলেন সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট। ফ্রম অ্যাপার্টেড ফাইটার টু প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা। এবং তার যেই রাজনৈতিক সংগঠন, সেই সংগঠনের নাম ছিল ANC, অর্থাৎ আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। এবং সেই আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট, এবং প্রথম গণতান্ত্রিক নির্বাচনে তিনি 1994 সালে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন বর্ণবাদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে। আমরা যদি পৃথিবীর ইতিহাস দেখি তাহলে আমরা দেখতে পাবো বর্ণবাদের বিরুদ্ধে নেলসন ম্যান্ডেলার আগে অনেকেই বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন এবং বর্ণ বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। সেই 1963 সালে, সেই 1863 সালে, অর্থাৎ 1863 সালের 19শে নভেম্বর
পৃথিবীর একজন মহান পুরুষ, যিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের 16তম প্রেসিডেন্ট ছিলেন, আব্রাহাম লিঙ্কন, যার একটি বিখ্যাত বক্তব্য আছে। তোমরা নিশ্চয়ই সেই বক্তব্যের নাম অনেকে জানো, যেটি গেটিসবার্গ অ্যাড্রেস নামে পরিচিত। সেই গেটিসবার্গ অ্যাড্রেসে দাঁড়িয়ে তিনি একটি বৈষম্যহীন সমাজের কথা বলেছিলেন, যেখানে তিনি বলেছিলেন, ডেমোক্রেসির সংজ্ঞা যেখানে দিয়েছিলেন, কথা বলে যে গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। যদি বাংলা করি তাহলে দাঁড়ায়, জনগণের সরকার, জনগণ দ্বারা নির্বাচিত সরকার এবং জনগণের জন্য নির্বাচিত সরকার শ্যাল নট প্যারিশ ফ্রম দ্য আর্থ, অর্থাৎ যা ধ্বংস হবে না, যা চিরস্থায়ী হবে এই পৃথিবীতে। তিনি সেটা বলে গেছিলেন 1863 সালে। ঠিক তার 100 বছর পরে আর একজন মহান নেতা, মহামানব, যার নাম হলো মার্টিন লুথার কিং জুনিয়র, যিনি 1963 সালে লিঙ্কন মেমোরিয়ালে দাঁড়িয়ে একই রকম একটি বক্তৃতা দিয়েছিলেন এবং বর্ণ বৈষম্যের বিরুদ্ধে। এবং তিনি বলেছিলেন 1963 সালের 28 আগস্ট তার বক্তব্যের শিরোনাম ছিল আই হ্যাভ এ ড্রিম, আই হ্যাভ আ ড্রিম। এখন কি ছিল সেই মার্টিন লুথার কিং জুনিয়রের ড্রিম? তিনি বলেছিলেন, আই হ্যাভ এ ড্রিম, আমার একটি স্বপ্ন আছে। তার স্বপ্নের মধ্যে ছিল কি, যে আমেরিকা হবে এমন একটি সমাজ যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে ব্ল্যাক বয়েজ অ্যান্ড হোয়াইট বয়েজ উইল ওয়াক হোল্ডিং দেয়ার হ্যান্ডস, অর্থাৎ হাতে হাত রেখে হাঁটবে কৃষ্ণাঙ্গ ছেলেমেয়েরা এবং শ্বেতাঙ্গ ছেলেমেয়েরা, যেই সমাজে কোনো বৈষম্য থাকবে না, সকল মানুষকে ইকুয়ালি ট্রিট করা হবে। সেরকম একটি সমাজের স্বপ্ন দেখেছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র। তাদেরই ধারাবাহিকতায় নেলসন ম্যান্ডেলা, আজকে যিনি আমাদের আলোচিত, তিনি বর্ণ বৈষম্যের বিরুদ্ধে সারাটা জীবন সংগ্রাম করে গেছেন। আমরা যদি নেলসন ম্যান্ডেলার জীবনের একটি ক্রোনোলজি দেখতে পাই, যদি দিকে তাকাই, তাহলে কি দেখতে পাই? কালানুক্রমিক ঘটনা। নেলসন ম্যান্ডেলা, যিনি জন্মগ্রহণ করেছিলেন 18 জুলাই 1918 সালে সাউথ আফ্রিকাতে, সাউথ আফ্রিকার একটি ছোট্ট গ্রাম মেবুজি, সেই গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন 1918 সালের 18 জুলাই। এবং জাতিসংঘ, আমরা যেটা জানি, বিশ্ব সংস্থা, সেটা 18 জুলাইকে ম্যান্ডেলা দিবস হিসাবে পালন করেন, কারণ ওই দিনেই জন্মগ্রহণ করেছিলেন নেলসন রহিলালা ম্যান্ডেলা। তারপর যদি আমরা তাকাই, নেলসন ম্যান্ডেলার জন্ম 1918 সালে এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন 2013 সালের 5 ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেছিলেন। তার মাঝে কিছু ঘটনা, তার জীবনে অনেক ঘটনাবহুল জীবন এবং সেখানে অনেক ঘটনাই ঘটে গেছে। আমরা যদি চুম্বক অংশটা নেই তাহলে কি দাঁড়ায়? 1963 সালে তিনি রিভোনিয়া ট্রায়ালের সম্মুখীন হন এবং সেই রিভোনিয়া ট্রায়ালের সম্মুখীন হন এবং সেখান থেকেই তাকে 1964 সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং কারাদণ্ড দিয়ে তাকে রোবেন দ্বীপে প্রেরণ করা হয়। সেখানে দীর্ঘ 27 বছর তিনি কারা অন্তরীণ থেকে থাকেন এবং কারা অন্তরীণ থাকার পরে 1990 সালে তিনি সেই কারাগার থেকে মুক্ত হন। 1993 সালে নেলসন ম্যান্ডেলা নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। 1993 সাল। 1994 সালে তিনি সাউথ আফ্রিকার ফার্স্ট প্রেসিডেন্ট অফ এ ডেমোক্রেটিক সাউথ আফ্রিকা তিনি নির্বাচিত হন 1994 সালে। 1999 সালে প্রেসিডেন্ট পদ থেকে তিনি স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন এবং 2001 সালে তার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে। 2001 সালে 2004 সালে তিনি জনজীবন ত্যাগ করেন, অর্থাৎ তিনি তার যে জীবনের ঘটনাবহুল জীবন, যেখানে জনগণের সাম্যের কথা বলেছিলেন, সেখানে তিনি 2004 সালে সিদ্ধান্ত নিলেন যে নিজেকে জনগণ থেকে একটু দূরে সরিয়ে রাখবেন। এই মহান নেতা, পৃথিবীর এই মহান পুরুষ 2013 সালের 5 ডিসেম্বর জোহানেসবার্গে তিনি মারা যান। আর এভাবে জীবন অবসান ঘটে বিশ্বের এক
মহান নেতার, যিনি সারা জীবন শোষিতের পক্ষে অবস্থান নিয়েছিলেন। আমরা যদি আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর কথা চিন্তা করি, তাহলে বঙ্গবন্ধু আলজেরিয়াতে একটি সম্মেলনে সেটা ন্যাম সম্মেলনে তিনি বলেছিলেন, পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত, একদিকে শোষক আর একদিকে শোষিত, আজ থেকে আমি শোষিতের পক্ষে। তখনই যদিও সেই সেই কথা সেটা পুঁজিবাদী বিশ্ব সেটাকে ভালোভাবে মেনে নিতে পারেনি, যাক সেটা অন্য এক প্রসঙ্গ। অর্থাৎ পৃথিবীতে শোষিত বঞ্চিত মানুষের পক্ষে যারা সংগ্রাম করেছিলেন তারা ইতিহাসে অমর হয়ে রয়েছেন এবং থাকবেন। তাদেরই একজন নেলসন ম্যান্ডেলা। ইংলিশ ফর টুডে বুক, Unit 1, Lesson 2. In your book, you find that there is a passage. Passage is a news cutting from Reuters. Reuters is a news agency. Reuters is one of the renowned news agencies of the world, which was established in 1851 by Paul Reuter. And Reuter published this news from Johannesburg. Johannesburg is renowned for gold mine in the world. জোহানেসবার্গ হলো সাউথ আফ্রিকার এমন একটি শহর যেটি পৃথিবীতে স্বর্ণখনির স্থান হিসাবে বিখ্যাত। জোহানেসবার্গ পৃথিবীর বড় স্বর্ণখনি এখানে রয়েছে। যাই হোক, প্যাসেজে কিছু নিউ শব্দ রয়েছে। আমরা যদি প্যাসেজের দিকে তাকাই তাহলে পাবো shackles. Shackles, that means বাধা, শিকল। শাকল শব্দটির অর্থ হলো বাধা বা শিকল। মাল্টিরেসিয়াল, মাল্টিরেসিয়াল মিন্স বহুজাতিক, অর্থাৎ বিভিন্ন জাতির, অর্থাৎ জাতিভেদ থাকবে না। একটি দেশের মধ্যে যত জাতি থাকুক সকল জাতি। মাল্টি, দ্যাট মিন্স বহু, রেসিয়াল জাতিগত। ডেমোক্রেসি, ইউ নো দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ডেমোক্রেসি, দ্যাট মিন্স গণতন্ত্র, যেখানে জনগণের তন্ত্র, জনগণের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, দ্যাট ইজ কল্ড ডেমোক্রেসি। রিকনসিলিয়েশন বাংলা হলো সৌহার্দ্য, সৌহার্দ্য বা সম্প্রীতি, মেলবন্ধন। এমবডি যদি বাংলা করি তাহলে তারা প্রতীক, অর্থাৎ কোনো একটা কিছুর প্রতীক হয়ে ওঠা, কোনো একটির অবিচ্ছেদ্য অংশ বা প্রতিকায়িত করা, এমবডি। স্ট্রাগল আমরা সবাই জানি অর্থ হলো সংগ্রাম, ফাইট, যেটা পেলাম, স্ট্রাগল সংগ্রাম। ইমপ্রিজন্ড কারারুদ্ধ, অর্থাৎ কারাগারে আটক রাখা বা কারাগারে রুদ্ধ করে রাখা, ইমপ্রিজন্ড। ডিকেডস a duration of 10 years, that means 10 বছরের একটি সময়, যেটাকে আমরা বলি দশক। ডিকেডস দশক। রিজলভ বাংলা করলে দাঁড়ায় প্রত্যয়, সংকল্প, প্রতিজ্ঞা। রিজলভ প্রত্যয়, কোনো একটি কাজ নিয়ে সামনে এগিয়ে যাওয়া, দ্যাট ইজ কল প্রত্যয়। এমানসিপেশন শব্দের অর্থ হলো মুক্তি, কোনো একটি কষ্ট বা নির্যাতনের হাত থেকে মুক্তি, দ্যাট ইজ কল এমানসিপেশন। ব্রিং ডাউন শব্দযুগলের অর্থ হলো নির্মূল করা, অর্থাৎ কোনো কিছুকে সমূলে উৎখাত করা, ধ্বংস করা, নির্মূল করা, ব্রিং ডাউন। সিভিল ওয়ার শব্দযুগলের অর্থ হলো গৃহযুদ্ধ। ডু ইউ নো দ্য মিনিং অফ দ্য টার্ম সিভিল ওয়ার? গৃহযুদ্ধ হলো এমন একটি যুদ্ধ যেখানে কোনো দেশের বেসামরিক নাগরিকগণ নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত হয়, তখন সেটাকে বলা হয় সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ। ক্যারিজমা
ক্যারিজমা, আমরা অনেকে বলি কারিশমা দেখাইছে, সেটাই ক্যারিজমা। ক্যারিজমা মোহনীয় ব্যক্তিত্ব, অর্থাৎ যার ব্যক্তিত্বের প্রতি একটি আকর্ষণ অন্যরা অনুভব করে, সেটা ক্যারিজমা, মোহনীয় ব্যক্তিত্ব। ওকে, লেটস হ্যাভ আ okay, now you have some time to look up to first two paras of the passage. That means the win the support of the world, up to the win the support of the world, first two paras of the passage. You have some time to look the first two paras. Okay. Okay, let's start from your EFT book, 15 December 2013, Johannesburg, Reuters. Nelson Mandela guided South Africa from the shackles of apartheid to a multiracial democracy as an icon of peace and reconciliation, who came to embody the struggle for justice around the world. A huge line. Now come to the meaning. Nelson Mandela guided South Africa. Nelson Mandela সাউথ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছিলেন, গাইডেড নেতৃত্ব দিয়েছিলেন, ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপার্থেড বর্ণবাদের বাধা থেকে, ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপার্থেড বর্ণবাদের বাধা থেকে, টু আ মাল্টিরেসিয়াল ডেমোক্রেসি একটি বহুজাতিক গণতন্ত্রের পথে। অর্থাৎ আমরা পেয়েছিলাম শ্যাকল এবং মাল্টিরেসিয়াল। যদি এতটুকুর অর্থ করি তাহলে আবার কি দাঁড়ায়? নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছিলেন বর্ণবাদের বাধা থেকে বহুজাতিক গণতন্ত্রের পথে। অর্থাৎ বর্ণবাদের বাধাকে নির্মূল করে তিনি বহুজাতিক গণতন্ত্রের পথে সাউথ আফ্রিকাকে নিয়ে গিয়েছিলেন। এখন তিনি চাইলেন আর নেতৃত্ব দিতে পারলেন? মোটেই না। কি হিসেবে? অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন। অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, শান্তি এবং সৌহার্দ্যের মধ্যমণি হিসেবে। আইকন, দ্যাট মিনস মধ্যমণি। আইকন, আমরা জানি ক্রিকেটে আইকন প্লেয়ার থাকে, যেই প্লেয়ারকে নিয়ে বেশি আলোচনা হয়, মধ্যমণি যিনি থাকেন। শান্তি এবং সৌহার্দ্যের মধ্যমণি হিসেবে, হু কেম টু এম্বডি, যিনি প্রতীক হয়েছিলেন, এম্বডি প্রতীক, যিনি প্রতীক হয়েছিলেন। কিসের প্রতীক? দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিশ্বব্যাপী ন্যায় বিচারের সংগ্রামের প্রতীক হয়েছিলেন। অর্থাৎ সারা পৃথিবীর ন্যায় বিচারের সংগ্রাম মানেই নেলসন ম্যান্ডেলা। এরকম একটি প্রতীক হয়ে দাঁড়িয়েছেন যে নেলসন ম্যান্ডেলা মানেই ন্যায় বিচারের সংগ্রাম। এরকম একটি ন্যায় বিচারের প্রতীক হিসেবে তিনি শান্তি এবং সৌহার্দ্যের মধ্যমণি থেকে সাউথ আফ্রিকাকে বর্ণবাদের বাধা অতিক্রম করে বহুজাতিক গণতন্ত্রের পথে নেতৃত্ব দিয়েছিলেন। Now come to the second para. Imprisoned for nearly 3 decades. Imprisoned for nearly 3 decades. কারারুদ্ধ ছিলেন প্রায় 3 দশক। দ্যাট মিনস 1964 থেকে 1990 সাল, প্রায় 27 বছর। 27 বছর মানেই প্রায় 3 দশক, অর্থাৎ 30 বছরের কাছাকাছি সময়। Imprisoned for nearly 3 decades, প্রায় 3 দশক কারারুদ্ধ ছিলেন। ফর হিজ ফাইট, তার সংগ্রামের জন্য। কিসের জন্য সংগ্রাম? অ্যাগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল, শ্বেতাঙ্গ সংখ্যালঘু শাসনের বিরুদ্ধে।
অর্থাৎ শ্বেতাঙ্গ, সাউথ আফ্রিকাতে শ্বেতাঙ্গরা ছিল সংখ্যালঘু। তারা সংখ্যালঘু হওয়া সত্ত্বেও সেখানে তারা শাসন করত শ্বেতাঙ্গরা। অর্থাৎ শ্বেতাঙ্গ সংখ্যালঘু শাসনের বিরুদ্ধে তার সংগ্রামের জন্য প্রায় প্রায় 3 দশক কারারুদ্ধ ছিলেন। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ। এই যে 3 বছর কারারুদ্ধ ছিলেন, তারপরও তিনি কখনো হারাননি তার প্রত্যয়। ম্যান্ডেলা নেভার লস্ট, ম্যান্ডেলা কখনো হারাননি হিজ রিজলভ, তার প্রত্যয়, টু ফাইট ফর হিজ পিপলস এমানসিপেশন, তার জনগণের মুক্তির জন্য সংগ্রাম করার প্রত্যয় তিনি কখনো হারাননি। অর্থাৎ তার জীবনের একটি প্রত্যয় ছিল যে আমার জনগণকে আমি মুক্ত করে ছাড়ব। সে কথাটাই বলা হয়েছে এখানে। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ, ম্যান্ডেলা কখনোই প্রত্যয় হারাননি, টু ফাইট ফর হিজ পিপলস এমানসিপেশন, তার জনগণের মুক্তির সংগ্রাম করার প্রত্যয় তিনি হারাননি। হি ওয়াজ ডিটারমাইন্ড, তিনি ধীর ও প্রতিজ্ঞ ছিলেন, টু ব্রিং ডাউন অ্যাপার্থিড, টু ব্রিং ডাউন অ্যাপার্থিড, বর্ণবাদ নির্মূল করার জন্য। অর্থাৎ তার জীবনের একটি প্রতিজ্ঞা ছিল যে তিনি বর্ণবাদ নির্মূল করবেন সাউথ আফ্রিকা থেকে। হোয়াইল অ্যাভয়েডিং আ সিভিল ওয়ার, বর্ণবাদ নির্মূল করবেন, কিন্তু সাথে সাথে যাতে দেশে গৃহযুদ্ধ না বেঁধে যায় তিনি সেটাও চেষ্টা করেছিলেন। অর্থাৎ তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন বর্ণবাদ নির্মূল করার জন্য, গৃহযুদ্ধ ত্যাগ করে। অর্থাৎ বর্ণবাদও নির্মূল হবে, কিন্তু রাষ্ট্রের জাতির মধ্যে কোনো যুদ্ধ বাজবে না, গৃহযুদ্ধ হবে না, সেইটাও তার একটি নজরদারিতে ছিল। আমি যদি আবার বলে লাইনটির অর্থ তাহলে কি দাঁড়ায়? He was determined to bring down apartheid while avoiding a civil war. তিনি বর্ণবাদ নির্মূলে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন গৃহযুদ্ধ এড়িয়ে। His prestige and charisma, তার সম্মান এবং মোহনীয় ব্যক্তিত্ব, helped him, তাকে সাহায্য করেছিল, with the support of the world, বিশ্বের সমর্থন আদায়ে। অর্থাৎ তিনি এই যে সংগ্রাম করলেন একটি সরকারের বিরুদ্ধে, তিনি চাইলেই সংগ্রাম করতে পারতেন না, সারা বিশ্বের মানুষের একটি সাপোর্ট তার প্রতি ছিল। সেই সাপোর্টটা থাকার কারণ কি? কারণ তিনি একজন প্রেস্টিজিয়াস মানুষ ছিলেন, তিনি একজন ক্যারিজমেটিক লিডার ছিলেন। হিজ প্রেস্টিজ অ্যান্ড ক্যারিজমা, তার সম্মান এবং মোহনীয় ব্যক্তিত্ব, হেল্পড হিম, তাকে সাহায্য করেছিল, উইথ দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সমর্থন আদায়। Okay, that is the end of the today's lesson. I'm very hopeful that you have understood the point. If you have any disadvantages to understand the lesson, you will ask me that very question. ওকে, আশা করি তোমরা প্যাসেজের বাকি অংশটি বাসায় দেখবে এবং তোমাদের যেখানে যেখানে সমস্যা হয় সেটি মার্ক করে রাখবে। পরবর্তী ক্লাসে অবশ্যই সেটা সমাধান করা হবে। তোমাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। তোমরা ভালো থেকো। অবশ্যই আবার তোমাদের সাথে আলোচনা হবে এবং কোভিড-19 যেই প্যান্ডেমিক চলতেছে, গ্লোবাল প্যান্ডেমিক, সেটা যখন শেষ হবে অবশ্যই আমরা সরাসরি আমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।